আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো আজকের গল্পের নাম হচ্ছে জিনের মিষ্টি ভালোবাসা, পর্ব 10। লেখক মোহাম্মদ নিশাত। যেভাবে লেখা আছে আমি আপনাদেরকে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আয়শাকে ওর মা রুমে আটকে রাখলেন। রুমে আটকে রাখায় আয়শা খুব চিন্তিত হয়ে পড়লেন। যদি সত্যি সত্যি মা বাবা বিয়ে করিয়ে দেয়। যাই হোক, দিনটা এভাবেই বন্দি রুমে কেটে গেল আয়শার। রাতে খাবার শেষে মা বাবা যখন ঘুমিয়ে পড়লেন, আয়শা তখন ভাবতে লাগলেন কিভাবে বাইরে বেরানো যায়। দরজা তো বাইরে থেকে লাগানো, দরজা দিয়ে যাওয়া যাবে না, জানলা দিয়ে বাইরে যেতে হবে। এই বলে আয়শা চেষ্টা করছিল জানালার ফাঁকা করে বেরোনো যায় কিনা। ঠিক তখন ইয়াসিন আয়শা রুমে আসলেন। এসে বললেন, এ কি করতেছো? কি হয়েছে? আয়শা বলল, ইয়াসিন, মা বাবা আমাকে রুমে আটকে রেখেছে, বাইরে যেতে পারছি না। আমি তো বাইরে বের হওয়ার চেষ্টা করছি, বাইরে বেরিয়ে তোমার কাছে যেতাম, তুমি চলে আসলা। আচ্ছা, আমাকে একটু সাহায্য করো তো, জান্না একটু ফাঁকা করে দাও, আমি যেন বাইরে বের হতে পারি। ইয়াসিন বলল, আরে মাথা মোটা, আমি তো এমনিতেই তোমাকে নিয়ে বাইরে যেতে পারি। আয়শা বলল, তাই তো, তাহলে বাইরে পুকুর পাড়ে নিয়ে চলো, ওখানে গিয়ে সব বলছি। ইয়াসিন বলল, আচ্ছা, কাছে আসো। ইয়াসিন জিনের কথায় আয়শা কাছে আসতে ইয়াসিন আয়শার কপালে হাত রাখার পর আয়শা আর কিছু মনে নেয়। একটু পর সে নিজেকে দেখলেন পুকুর পাড়ে। নিজেকে পুকুর পাড়ে দেখে আয়শা বললেন, ইয়াসিন, মা গতকাল এখানে দেখে ফেলছে, দেখে বাবাকে বলে দিছে। এখন মা বাবা মনে করছে আমি মনে হয় কারো সাথে প্রেম করি, তাই রাতে এই পুকুর পাড়ে আসছি। এখন মা বাবাকে বলতেও পারি না কোনো ছেলে আমি ভালোবাসি না, আমি একটা জিনকে ভালোবাসি, আর সেটা তুমি। ইয়াসিন বলল, আমাকে ভালোবাসতে গিয়ে তোমার প্রবলেম হচ্ছে, তোমার মা বাবা তোমাকে সন্দেহ করছে। এত প্রবলেম হবার পরও আজকে আসলা দেখা করতে। আয়শা বলল, তো কি করব? মা বাবা বিয়ে দিতে চায়, বিয়ে করব। ইয়াসিন বলল, বিয়ে পরে করো, আগে নিজেকে বাঁচাও। পিছন ফিরে দেখো, তোমার মা বাবা দাঁড়িয়ে আছে, আমি অদৃশ্য হয়ে আছি, তাই ওরা আমাকে দেখতে পাচ্ছে না। তুমি নিজেকে সামলাও, ওদের কিছু বলে ম্যানেজ করো, যাও। ইয়াসিনের কথায় আয়শার বুক ধড়ফড় করতে লাগলো। আজ আর রক্ষা নেই। ইয়াসিনের কথা শুনে আয়শা পিছন ঘুরে দেখলেন ঠিকই ওর মা বাবা পিছনে দাঁড়িয়ে আছে। আয়শা ওর মা বাবাকে দেখে কিছু বলার আগে ওর মা বাবা বললেন, চল বাড়ি চল। বাবার কথা আয়শা চলে গেলেন বাড়িতে। বাড়িতে গিয়ে আয়শার কাছে কিছু না শুনেই ওর বাবা ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বললেন, আয়শার বাবা বললেন, গতকাল এত কিছু হওয়ার পরও তুই পুকুর পাড়ে গেছিলি, লজ্জা শরম কি কিছুই নেই তোর? আমাদের মান সম্মান নিয়ে খেলা করতে ভালোই লাগে তোর? কি ভেবেছিলি আমরা ঘুমিয়েছি? না, ঘুমাইনি, ঘুমের ভান করছিলাম তোকে ধরার জন্য। তুই নাকি কোনো ছেলেকে ভালোবাসিস না, তাহলে রাতের বেলায় পুকুর পাড়ে যাস কেন? উত্তর দে। আয়শা বলল, বাবা, তোমার কাছে কিছু লুকাবো না, আসলে আমি কোনো ছেলেকে ভালোবাসি না, আমি একটা জিনকে ভালোবাসি। আয়শার মা বলল, কি জিনকে ভালোবাসিস মানে? আয়শার বাবা বলল, গল্প বানিয়ে বলার জায়গা পাস না তাই না? ওকে ওই কোনো জিন আছে যে এত মানুষ থাকতে তোর কাছে আসবে, তোকে ভালোবাসতে যাবে? আয়শা বলল, বাবা বিশ্বাস করো, এটাই সত্যি। আয়শার কথায় ওর বাবা আবারও একটা থাপ্পড় দিয়ে বলল, আর একটাও যদি মিথ্যা বলিস মেরে ফেলবো। বল তাড়াতাড়ি ছেলেটাকে। আয়শা বলল, কোনো ছেলে নেই বাবা, তোমরা বিশ্বাস করো আর না করো, আমি জিনকে ভালোবাসি, ওকেই বিয়ে করব। আয়শার এমন কথায় ওর মা বাবা অনেক মারে, আর কোথায় যেন যেতে না পারে সেজন্য হাতে দড়ি দিয়ে বেঁধে রুমে আটকে রাখে।
তারপর গল্পের আসল কাহিনী শুরু হয়ে গেল আজ থেকে। পরের পর্বের জন্য অপেক্ষা করুন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আপনাদের সাথে যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি আপনাদের সাথে যোগাযোগ করে আপনাদের গল্পটা এভাবে পড়ে শোনাবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।